আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেডিও সাইফুল। আমি আপনাদের সাথে আছি সাইফুল সাইদি। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে কোনো পিকচারের মাধ্যমে যে কোনো অ্যাপসের মাঝে আপনার পিকচার অ্যাড করে দিতে পারবেন। আমি সিম্পলি আপনাকে একটা দেখাচ্ছি কীরকম হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা আইকন এবং রেডিও সাইফুলের নামটা দেওয়া আছে। তো এরকমই আপনারা যে কোনো পিকচারের আইকনে মানে আপনি আপনার নিজের পিকচার দিতে পারেন। এই যে দেখুন এখানে একটা কার্টুনের পিকচার, আর জিমেলের যে বক্সটা, তারপরে গ্যালারি, রিকমিকের যে এগুলা আপনার এই পিকচারের যে উপরে যে পিকচারটা আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? তো আমি এখন আপনাকে একটা এডিট করে দেখাবো। সেজন্য আপনার অবশ্যই একটা পে অ্যাপস লাগবে, সেটার নাম হলো এপিকে এডিটর। প্লে স্টোরে আপনারা পাবেন, সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া আমি ডিসক্রিপশনে প্রতিবারের মতোই একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? যদি আপনারা করতে চান তাহলে চলুন দেখা যাক কীভাবে করা যায়। তো প্রথমে আপনারা এই অ্যাপসটাকে ওপেন করবেন, ডাউনলোড করে এটাকে ওপেন করবেন, ঠিক আছে? আমি এখন ওপেন করতেছি। ওপেন করার পর দ্বিতীয় অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট অ্যাপস ফর এপিকে। তো এখানে এপিকে ফর অ্যাপস মানে আপনি এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাপসটাকে মানে ফটোটা এডিট করতে চান সেই অ্যাপসটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো ধরুন আমি একটা এখন কোনটাই এটাকে আমি চেঞ্জ করে নেবো, ঠিক আছে? এই ডেইলি মোশন এই অ্যাপসটাকে আমি এডিট করতে চাচ্ছি। তো এখানে অ্যাপসে ক্লিক করে আপনি যেটার পিকচারটা চেঞ্জ করতে চান, আপনার পিকচার বসাবেন, সেই অ্যাপসটাকে সিলেক্ট করবেন। এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এই মাঝখানে বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার এখানে দেখুন তিনটা অপশন আছে। তো মাঝখানে বাটন অপশনে ক্লিক করবেন ইমেজে। তারপরে আপনারা এই নিচের দিকে যাবেন, ঠিক আছে? নিচের দিকে যাওয়ার পর আপনার সেই পিকচারটা যখন দেখবেন তখন আপনারা ওইটাই সিলেক্ট করবেন। আমি দেখি নিচের দিকে যাই, তারপর আমরা সেই পিকচারটা ফলো করি যে কোথায় সে ফটোটা আছে। আমরা নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে? নিচে যাচ্ছি, আরও যাইতে হবে। অনেকটা প্রায় নিচে সম্ভবত অ্যাপসটার লোগোটা। তো এই সব প্রত্যেকটা আপনার আইকন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটার ভিতরে মেসেঞ্জার সম্ভবত একটু উপরে আছে। আমরা দেখছি, এই যে দেখুন এখানে যে আইকনটা আছে এটা আমরা চেঞ্জ করবো, এই যে দেখুন। তো এখানে ক্লিক করবেন, এই তারপরে আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হবে। তো আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। তো আমার অন্য একটা ফাইল ম্যানেজার উপরে ছিল। এখান থেকে আপনার যে পিকচারগুলো আছে, ঠিক আছে, যে পিকচার আপনি নিতে চান, যে ফোল্ডার পিকচার আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো আমি একটা ফোল্ডার সিলেক্ট করতেছি এখন। ধরুন আমি এখন একটা ফোল্ডার, কোন ফোল্ডারতে পিকচারটা নেব সেটা দেখতেছি। হোয়াটসঅ্যাপে আমি গেলাম, মিডিয়াতে, তারপর ইমেজ, অল ইমেজ। ইমেজে যাওয়ার পর দেখুন এখানে অনেকটি পিকচার আছে। তো এখান থেকে জাস্ট আমি এই মুহূর্তে এই পিকচারটাই দিতে চাচ্ছি, ঠিক আছে? তো এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে আইকনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তারপর আমরা সেভে ক্লিক করব। এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমাদের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। এখন কাজটা হলো কিভাবে করবেন। এখন কিছুক্ষণ ওয়ার্কিং হবে। ওয়ার্কিং হওয়ার পর আমরা সেই তৈরি অপেক্ষা করি ওয়ার্কিং হোক। ফ্রেন্ড, আপনারা দেখতে পারতেছেন ওয়ার্কিং হওয়ার পর ওয়ার্কিং হয়ে গেছে। এখন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো আমাদের যদি এই মুহূর্তে ইনস্টল করি এটা ইনস্টল হবে না। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এটাকে এখানে মাঝখানে যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করে মিনিমাইজ করে দিতে হবে, বা যে কোনো আপনারা মিনিমাইজ অপশনে ক্লিক করে মিনিমাইজ করে দেবেন। তারপরে আপনার আগের যে অ্যাপসটা সেটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো আমি এখন এই আগের অ্যাপসটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে দেখুন এটাকে এখন আনইনস্টল করে দিলাম। ওকে, এই যে দেখুন এটা এখন আনইনস্টল হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তারপর আপনার রিসেন্ট বাটনে ক্লিক করে অপর সাইডের বাটনে ক্লিক করে এখানে ক্লিক করবেন, ওই অ্যাপসটাকে ওপেন করবেন, তারপর আপনার ইনস্টলে ক্লিক করবেন, ঠিক আছে? আমি এখন ইনস্টলে ক্লিক করলাম। তো তারপরে এখানে নেক্সট ইনস্টলে ক্লিক করবেন। তো আপনারা আপনার যে কোনো পিকচার দিয়ে অ্যাড করতে সেভ করতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের পিকচারটা এবং ইনস্টল হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা কাজটা করতে পারবেন।
তো চাইলে আপনাদের পিকচার দিতে পারবেন, অন্য পিকচার, যে কোনো পিকচার আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে। তো আমি এমনিতে আপনাদেরকে দেখানোর জন্য এটা কি পিকচার দিছি আমি নিজেও জানি না, সম্ভবত এটা ক্যারাম বোর্ড খেলার একটা বোর্ড। তো এই দেখানোর জন্য আপনাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য ভিডিওতে একটা লাইক দিবেন, আর কোনো কিছু না বোঝার থাকলে কমেন্ট করবেন, বন্ধুদেরকেও শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য এবং শেখার জন্য। আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা হয়তো আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। তো এই জন্য সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন বিভিন্ন টেকনোলজির ভিডিও আপলোড করি তখন আপনার কাছে শো হবে, তখন আপনারা দেখে শিখে নিতে পারেন। ঠিক আছে? আর সাবস্ক্রাইব লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে আপনার মোবাইলের পাশে দেখবেন একটা অ্যালার্ম আসছে, সেই অ্যালার্মটাকে অন করে দিবেন। ঠিক আছে? অন করে দিলে আপনার যখন একটা ভিডিও আপলোড করব তখন আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। এই যে দেখুন ইনস্টল হতে একটু একটু সময় নিচ্ছে, তো আমি একটু স্টপ করে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন যে আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড মানে হয়ে গেছে, এডিটিং শেষ হয়ে গেছে। তো আমরা এখন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন এখান থেকে এটা আমরা এখন ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করলে আমরা এটাকে এক্সিট করে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এখন দেখব সেই অ্যাপসটা আমাদের। এই যে দেখুন আমাদের নামটা কিন্তু ঠিকই আছে, কিন্তু পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি নামটাও চেঞ্জ করতে চান তাহলে ঠিক এইভাবেই কাজটা করবেন, এই আর কি। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা যে কোনো অ্যাপসের এডিট করে আপনারা নিজের পিকচার অ্যাড করতে পারবেন। তো সে বুঝতেও পারবেন আপনি কোন অ্যাপস ইউজ করতে পারতেছেন, আপনার বন্ধুকে অবাক করে দিতে পারবেন। আপনার যে কোনো একটা মোবাইলে অ্যাপস থাকার পর আপনি বলতে পারবেন যে আমার মোবাইলে এই অ্যাপসটা নাই, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা এই আর কি আজকে টিউটোরিয়ালটা ছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই রেডিও সেফের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।